হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। পবিত্র ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তোমার মহিমা করি প্রভু। নতুন একটা দিনে তুমি আমাদেরকে নিয়ে আসলে তার জন্য তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি প্রভু। তোমার ধন্যবাদ করি কারণ তুমি জীবন্ত, আরাধনা এবং প্রশংসার যোগ্য ঈশ্বর। তোমার আমি ধন্যবাদ করি। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তোমার আমি ধন্যবাদ করি। তুমি অসম্ভবকে সম্ভবকারী ঈশ্বর। তোমার আমি ধন্যবাদ করি। তুমি যোগানদাতা প্রভু। তোমার আমি ধন্যবাদ করি। তুমি আমাদের দৃঢ় দুর্গ, তুমি আমাদের শৈল প্রভু। তুমি আমাদের ত্রাণকর্তা ঈশ্বর। তোমার আমি ধন্যবাদ করি। স্বর্গস্থ পিতা, তোমার আমি ধন্যবাদ করি। যখন আমি প্রার্থনা করি তুমি আমার প্রার্থনা শোনো এবং উত্তর দিয়ে থাকো, তার জন্য ধন্যবাদ করি। আমি প্রভু যিশুর নামে তোমার সম্মুখে আসি। আর বাক্য এরকম বলে, উচিত মতে কিভাবে প্রার্থনা করতে হয় তোমরা জানো না, কিন্তু আত্মা আপনি আর্তস্বর দ্বারা তোমাদের পক্ষে বিনতি করেন। তোমার বাক্য এরকম বলে। প্রভু, আমি তোমার ধন্যবাদ করি। তোমার আমি ধন্যবাদ করি কি প্রভু, তোমার সেই সহায়ককে তুমি আমাদেরকে দিয়েছো প্রভু। তোমার বাক্য বলে সেই সহায়ক যখন আমাদের উপর আসবে আমরা শক্তিপ্রাপ্ত হব। প্রভু, তোমার সেই প্রার্থনা করি সহায়ককে আমি চাইছি। ও প্রভু, তোমার ধন্যবাদ করি। আমি একা প্রার্থনা করছি ঠিক, কিন্তু তোমার সেই পবিত্র আত্মাকে দাও যে আমার সাথে প্রার্থনা করবে। আর বাক্য বলে যে জায়গায় 2 বা 3 তোমার নামে এক হয় সেখানে তুমি থাকো। আর এখানে আমি এবং পবিত্র আত্মা আমরা প্রার্থনা করছি ও প্রভু, এক হয়ে প্রভু আমরা 2 প্রভু তোমার কাছে পিতা তোমার ইচ্ছা অনুসারে প্রার্থনা করি প্রভু। তোমার ধন্যবাদ করি। পবিত্র আত্মা, তুমি আমাদের মধ্যে নেমে আসো, পিতার ইচ্ছাকে প্রকট করো। আমি তোমার ধন্যবাদ করি। ধন্যবাদ পিতা, ধন্যবাদ পুত্র, ধন্যবাদ পবিত্র আত্মা। ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি সেই যিশুর নামে ধন্যবাদ করি, যে নামে মানুষ সুস্থ হয়, যে নামে সকল বন্ধন থেকে মানুষ মুক্তি পায়, যে নামে প্রভু ন্যাংরা মানুষ, খোঁড়া মানুষ হাঁটতে পারে, যে নামে প্রভু অন্ধের চোখ খুলে যায়। ও প্রভু, সেই যিশু নামে ধন্যবাদ করি। যে নামে প্রভু কানের কালা মানুষ শুনতে পায় কানে, যে নামে বোবা কথা বলতে পারে। ও প্রভু, আমি সেই নামে ধন্যবাদ করি। যে নামে পক্ষাঘাতী সুস্থ হয়, ও প্রভু সেই নামের আমি ধন্যবাদ করি। ও প্রভু, সেই নাম, যে নাম সমস্ত নামের থেকে উঁচু, সেই নামের আমি ধন্যবাদ করি। ও প্রভু, আমার সকল চিন্তাগুলোকে আমি এক সাইডে রাখি। ও পিতা, আমার সমস্যাগুলোকে আমি এক সাইডে রাখি আর তোমার কাছে পিতা ও প্রভু স্থির মনে তোমার কাছে আসি আর নিজেকে সমর্পণ করি। আমার মনকে সমর্পণ করি, আমার হৃদয়কে সমর্পণ করি। ও প্রভু, আমার হাত পা চোখ মুখ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সমর্পণ করি প্রভু। ধন্যবাদ করি ও প্রভু, তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু। আমাদের হাতগুলোকে উপরের দিকে তুলি পিতা, আমাদের হাতকে তুমি সূচি করো, পবিত্র করো প্রভু। ও প্রভু, তোমার ধন্যবাদ করি। আমাদের হৃদয়কে সমর্পণ করি, আমাদের হৃদয়কে তুমি নির্মল অন্তঃকরণ করো, শুদ্ধ করো, পবিত্র করো প্রভু। আমাদের চিন্তা ভাবনা পবিত্র হোক প্রভু। আমাদের চোখের দৃষ্টিকে পবিত্র করো প্রভু। তোমার ধন্যবাদের জন্য হোক প্রভু। তোমার ধন্যবাদ করি। আমাদের প্রত্যেকটা স্টেপকে তুমি গাইড করো প্রভু। আমাদের পা তোমার দেখানো পথকেই ফলো করুক প্রভু। তুমি আমাদের সম্মুখে যে রাস্তা বানিয়ে গেছো প্রভু, সেই পথকেই ফলো করুক প্রভু। তোমার আমি ধন্যবাদ করি। তুমি জীবনের তুমি আমাদের এই জগতের জ্যোতি প্রভু। তুমি জ্যোতি পিতা, যে তোমার কাছে আসে প্রভু সে কোনো রকম অন্ধকারে চলে না প্রভু। তুমি আমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসছো। ও প্রভু, অনুগ্রহ করো পিতা। এখনও যে জায়গাগুলোতে আমাদের অন্ধকার থেকে গেছে পিতা, সেখানে প্রভু তোমার জ্যোতি দাও। তোমার স্বভাব চরিত্র দ্বারা আমাদেরকে পরিবর্তন করো প্রভু। আমাদের সব কিছুতে তোমার নাম মহিমান্বিত হোক। আমরা যা কিছুই করি তা তোমার নামকে প্রভু মহিমান্বিত করুক। আমাদের প্রত্যেকটা কাজের দ্বারা তোমার নাম মহিমান্বিত হোক। আমাদের প্রত্যেকটা কথার দ্বারা, আমাদের চাল চলনের দ্বারা, আমাদের পোশাক আশাক পরার দ্বারা পিতা ও প্রভু তোমার ধন্যবাদ করি। তুমি আমাদেরকে প্রভু জগতের মানুষদের মতন বানাওনি। তুমি জগৎ থেকে আমাদেরকে আলাদা করেছো, যাতে আমরা যখন ডাকবো, আমরা যখন প্রার্থনা করব, তুমি আমাদের কথা শুনবে এবং উত্তর দিবে। ও প্রভু, তোমার বাক্য যেমন বলে যে তোমার মেষেরা তোমার রব শোনে, তারা অন্য কারোর পেছনে যাবে না, কারণ তারা তাদেরকে জানে না। ও প্রভু, অনুগ্রহ করো তুমি আমাদেরকেও, তুমি সেই রূপ চালাও, আমরা যেন তোমার পশ্চাৎ চলতে পারি প্রভু। তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি। ও প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু। তোমার রক্তের দ্বারা তুমি আমাদেরকে ধুয়ে দিয়েছো, তার জন্য তোমার ধন্যবাদ করি। সেই ক্রসের উপরে সমস্ত প্রভু পাপগুলোকে, আমাদের রোগ বিমারিগুলোকে, আমাদের চিন্তাভাবনাগুলোকে, আমাদের অপমানকে, আমাদের লজ্জাকে, আমাদের পরিবারের অভিশাপগুলোকে, পারিবারিক অভিশাপ যেগুলো চলে আসছে বংশ পরম্পরায়, সেই সব কিছু তুমি নিয়ে নিয়েছো প্রভু। তুমি আমাদের ডিপ্রেশন নিয়ে নিয়েছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। ও প্রভু, আমাদেরকে মুক্ত করে গেছো, তার জন্য তোমার ধন্যবাদ করি। আমাদেরকে তুমি ভালোবেসেছো পিতা, ক্ষমা করেছো, ক্রুশের
ভুলের উপরেও থেকেও তুমি আমাদেরকে ক্ষমা করেছো পিতা। যারা তোমার সাথে প্রভু, যারা তোমাকে ক্রুশে দিয়েছে তাদেরকে তুমি ক্ষমা করেছো প্রভু। তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার প্রেমের জন্য তোমার ধন্যবাদ করি। কেউ আমাদেরকে তোমার মতন ভালোবাসতে পারেনি, কেউ আমাদেরকে তোমার মতো অ্যাকসেপ্ট করতে পারে না প্রভু। প্রভু তুমি বলেছো যে তুমি পাপীদের জন্য এই জগতে এসছো, পাপীদের জন্য প্রভু। ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি। সবাই যারা ভালো তাদেরকেই বাঁচে, কিন্তু যারা খারাপ, যারা পাপী তাদেরকে কেউ নিতে চায় না, কিন্তু তুমি তাদের জন্য এসছো। তুমি আমাদেরকে গ্রহণ করেছো, আমরা যেমন সেই রকম গ্রহণ করেছো। আর তোমার ভালোর দ্বারা, তোমার পবিত্রতার দ্বারা, তোমার মঙ্গলময়তার দ্বারা আমাদেরকে তুমি প্রভু পাল্টে দিয়েছো পিতা। তোমার ধার্মিকতার চাদরে আমাদেরকে ঢাকিয়েছো, তোমার রক্ত দ্বারা আমাদেরকে ধুয়ে আমাদের পাপগুলোকে ও প্রভু বরফের ন্যায় শুভ্র করেছো। তোমার আমি ধন্যবাদ করি। তুমি উত্তম কুমোর, তোমার হস্তে সমর্পণ করি আমরা নিজেদেরকে। ও প্রভু আমাদের পরিবারের লোকজনদেরকে, আমাদের সমস্ত কিছুকে প্রভু তুমি আমাদেরকে ভাঙো, তুমি গড়ো প্রভু। যতবারই তুমি ভেঙেছো কোনো কিছুকে প্রভু, সেটা প্রভু ধন্যবাদ দিয়ে যখন তুমি ভেঙেছো সেটা আশীর্বাদের কারণ হয়েছে। সেই 5টা রুটি এবং 2টো মাছকে যখন তুমি ভাঙলে ও প্রভু, সেটাকে তুমি প্রভু প্রার্থনা করেন, তুমি জাস্ট ভেঙেছো। আর প্রভু সেটাতে ও প্রভু কম বেশি 5,000 পুরুষ খেয়েছে, এছাড়াও স্ত্রী এবং বাচ্চারা ছিল পিতা। তা সত্ত্বেও আরও 12 ডালা ঝুড়ি বেশি হয়েছিল পিতা। আমি তোমার ধন্যবাদ করি। যখন তুমি আমাদেরকে বিভিন্ন পরীক্ষাগুলোর মধ্যে দিয়ে নিয়ে যাও, অনুগ্রহ করো, আমরা যেন তোমার ধন্যবাদ করি আর অপেক্ষা করি। কারণ আমরা বিশ্বাস যেন করি প্রভু যে তুমি একটা মঙ্গল কিছু করছো। ও প্রভু যখন তুমি চুপ থাকো তখনও যেন আমি বিশ্বাস করি আমরা যে তোমার উত্তম পরিকল্পনা আমাদের জীবনে আছে, সেটাই তুমি করছো। ধন্যবাদ করি যে উত্তম পরিকল্পনা তুমি আমাদের জীবনে রেখেছো, যে আমাদের মঙ্গলের জন্য, যে আমাদের ক্ষতির জন্য নয়। সেই পরিকল্পনার জন্য ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি। পবিত্র আত্মা তোমার ধন্যবাদ ধন্যবাদ হোক, ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি। পবিত্র আত্মা গাইড করো আমাদেরকে, গাইড করো। হালেলুয়া, ধন্যবাদ করি প্রভু। তোমার সেই পবিত্র আত্মাকে আমি চাই, তোমার সেই সামর্থ্যের আত্মাকে চাই প্রভু। তোমার বাক্যে যেমন তুমি বলে গেছো যে সেই পবিত্র আত্মা, সেই সামর্থ্যের আত্মা যখন আমাদের উপর আসবে, সে আমাদেরকে শেখাবে, আমরা শক্তিপ্রাপ্ত হব। ও প্রভু সেই পবিত্র আত্মাকে দাও, যেটা আমাদের জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমার সেই পবিত্র আত্মাই দাও পিতা, তোমার পবিত্র আত্মায় ভরপুরি করো আমাদেরকে প্রভু। তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি পিতা, ধন্যবাদ করি। ও প্রভু আমাদের কানগুলোকে তোমার কাছে সমর্পণ করি পিতা। আমাদের কানকে তুমি খুলে দাও যাতে আমরা তোমার রব শুনতে পাই প্রভু। তোমার ধন্যবাদ হোক, ধন্যবাদ করি পিতা, ধন্যবাদ করি পিতা। তোমার বাক্যকে পড়ার এবং বোঝার অনুগ্রহ দাও প্রভু। তোমার ধন্যবাদ করি প্রভু। বাক্যের ভেদগুলোকে বুঝতে সাহায্য করো প্রভু। তোমার বাক্য বলে যদি কারো জ্ঞানের অভাব হয় তবে সে তাহার কাছে যাচ্ছা করুক, যিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, কাহাকেও তিরস্কার করেন না প্রভু। আমি সেই তোমার কাছেই চাইছি, কারণ তুমি দিবে বলেছো, তুমি কাউকে তিরস্কার করবে না প্রভু। যখন আমরা যে ব্যাপারে জানি না কাউকে জিজ্ঞেস করি, তখন আমাদের প্রভু, আমরা যে জানি না, আমাদের মূর্খতার লোকে মজাকি ওড়ায় প্রভু, হাসাহাসি করে যে আমরা জানি না, ঠাট্টা করে। কিন্তু তুমি বলেছো যে যেখানে আমাদের জ্ঞানের অভাব আছে চাইতে পিতা তুমি দেবে। আর তোমার কাছে আমি চাইছি তোমার সেই জ্ঞানকে, তোমার সেই বাক্যের প্রকাশকে প্রভু তুমি আমাদের সম্মুখে উদ্ঘাটিত করো প্রভু। খুলে দাও বাক্যের প্রত্যেকটা মিনিংকে, পুরাতন নিয়মে, নতুন নিয়মে প্রভু খুলে দাও। যখন আমরা তোমার বাক্যকে পড়ি ও প্রভু, অনুগ্রহ করো যাতে আমরা তোমার পবিত্র আত্মায় ভরপুরি হয়ে প্রভু পড়তে পারি, তার মিনিংগুলোকে ক্লিয়ার করো, তার মধ্যে যে মেসেজ তুমি রেখেছো আমাদেরকে বলার জন্য যাতে সেটা বুঝতে পারি। তুমি সেই অনুগ্রহ দাও পিতা, তুমি আমাদেরকে তোমার সেই পবিত্র আত্মা দ্বারা ভরে দাও পিতা। ও প্রভু তোমার ধন্যবাদ করি সেই 5 কুমারীর মতো প্রভু, যারা তাদের প্রদীপে তেল নিয়ে রেডি ছিল যখন তুমি আসলে, যখন বর আসলো প্রভু তারা গিয়ে সেই বরকে তারা স্বাগত জানিয়েছিল প্রভু। যখন তুমি সেকেন্ড কামিংয়ের সময় যখন তুমি আসবে দ্বিতীয়বার প্রভু, আমরাও যেন তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে নিজেদেরকে সেরকম যোগ্যভাবে তৈরি করে রাখতে পারি। আর তার জন্য তোমার কাছে আমি অনুগ্রহ চাইছি পিতা। তোমার সেই পবিত্র আত্মার ভরপুরি দাও, তোমার সেই আগুনের ব্যাপটিজম দাও, তোমার সেই আগুনের বাপ্তিস্ম দাও প্রভু। ও প্রভু যেমন সে প্রভু, হালেলুয়া প্রভু, সেই মার্কের কুঠুরিতে যখন লোকেরা প্রার্থনা করছিল প্রভু, সে অগ্নিবৎ জিহ্বা যেমন তাদের উপরে নেমে আসলো, সেই রূপ নেমে আসুক আমাদের প্রত্যেকের উপরে প্রভু। তোমার সামর্থ্য না আসলে আমরা কিছুই করতে পারি না। ও প্রভু আমরা যে তোমাকে ছাড়া প্রভু খালি এবং শূন্য প্রভু, আমরা সমর্পণ করছি নিজেদেরকে নত এবং নম্র করছি। ও প্রভু আমরা খালি করছি আমাদের হৃদয়কে, কারণ আমরা শূন্য এবং খালি তোমাকে ছাড়া আমরা কিছুই না। ও প্রভু তুমি দয়া করো আমাদেরকে,
তুমি আমাদেরকে দয়া করো প্রভু। তোমার ধন্যবাদ করি, তোমার ধন্যবাদ হোক প্রভু। আমি প্রার্থনা করি প্রভু, আমাদের প্রত্যেককে তোমার পবিত্র আত্মার ভরপুরি দাও। তোমার আমি ধন্যবাদ করি পবিত্র আত্মা। তোমার ইচ্ছা অনুসারে আমাদেরকে চালাও। তোমার ধন্যবাদ করি সব সময় তোমার ধন্যবাদিতাই যেন থাকতে পারি, তোমার অপেক্ষায় থাকতে পারি, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন না নিই, তোমাকে না জানিয়ে কোথাও কোনো ডিসিশন না নিয়েও প্রভু তোমার ধন্যবাদ করি কি তুমি তোমার হাতে প্রভু, তোমার হাতের তালুতে তুমি আমাদের প্রতিমূর্তিকে তুমি প্রভু খোদাই করে রেখেছো। ধন্যবাদ করি প্রভু। মা আমাদেরকে ভুলে যেতে পারে, ও প্রভু স্তন্য দেয়নি, মা তার বাচ্চাকে ভুলে যেতে পারে, ও প্রভু কিন্তু তুমি ভুলবে না কখনো, তুমি প্রতিজ্ঞা করেছো। আর তোমার আমি ধন্যবাদ করি প্রভু। তোমার দক্ষিণ হস্ত দ্বারা তুমি আমাদেরকে ধরে রেখেছো, আমাদের চরণকে বিচলিত হতে দাওনি তুমি, তার জন্য ধন্যবাদ করি প্রভু। তোমার ধন্যবাদ করি তোমার প্রভু দয়ার জন্য ধন্যবাদ করি। তুমি দয়াতে মহান, ক্রোধে ধীর তুমি, তোমার আমি ধন্যবাদ করি প্রভু। প্রার্থনা করি প্রভু প্রত্যেকের জন্য যারা এই প্রার্থনা শুনছে, ও প্রভু প্রত্যেকের জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে যে জায়গায় আমরা আনসাকসেসফুল প্রভু, আমরা সাকসেসফুল নই, আমরা সফল নেই, যে জায়গায় প্রভু আমরা আটকে আছি, ও প্রভু সেইখান থেকে বের করে নিয়ে আসার জন্য আমি প্রার্থনা করি পিতা। আমি প্রার্থনা করি সেই সকল স্পিরিটকে আমি যিশুর নামে প্রভু, হালেলুয়া প্রভু, আমি সেই সকল স্পিরিটকে আমি যিশুর নামে বাঁধছি প্রভু, হালেলুয়া। সেই আনসাকসেসফুল, সেই অসাফল্যের সেই স্পিরিটকে, সেই ধূর্ত স্পিরিটকে, আত্মাকে আমি বাঁধি যিশুর নামে প্রভু, যেগুলো আমাদেরকে প্রত্যেকটা জায়গায় অসফল করে রাখে, যে জায়গায় আমাদেরকে বারবার অবনমিত করে রাখে প্রভু, নত করিয়ে রাখে প্রভু, সেই সকল স্পিরিটকে আমি যিশুর নামে বাঁধি প্রভু। তুমি আমাদেরকে প্রভু সাহসের, সত্যের আত্মা দিয়েছো, ভীরুতার আত্মা দাওনি প্রভু, প্রেমের আত্মা দিয়েছো প্রভু, হালেলুয়া। ও প্রভু আমি তোমার ধন্যবাদ করি। সেই সকল স্পিরিটকে, সেই ধূর্ত, সেই উইকেট স্পিরিটকে আমি যিশুর নামে বাঁধি প্রভু, হালেলুয়া। যেগুলো আমাদেরকে সফল হতে দেয় না, আমাদের প্রার্থনার জীবনে যেগুলো আমাদেরকে প্রার্থনা করতে দেয় না প্রভু, প্রার্থনায় বসার ইচ্ছা দেয় না, বা প্রার্থনায় বসলে আমাদেরকে ঘুম আসে, ও প্রভু সেই সকল স্পিরিটকে আমি যিশুর নামে বাঁধি প্রভু। সেই সকল স্পিরিটকে যেগুলো আমাদেরকে বাক্য পড়তে দেয় না, বাক্য খুলে ফেললে ঘুম নিয়ে আসে, বিভিন্ন কাজ নিয়ে আসে, এটা কাজ মনে করে আমাদেরকে অন্যমনস্ক করে, সেই প্রত্যেকটা স্পিরিটকে আমি যিশুর নামে বাঁধি, যেগুলো আমাদেরকে প্রভু তোমার থেকে দূরে রাখে। ও প্রভু তোমার ধন্যবাদ করি। ও প্রভু আমাদের বিরুদ্ধে গঠিত হওয়া প্রত্যেকটা সেই অস্ত্রকে আমি যিশুর নামে বাঁধি প্রভু, তারা সফল হবে না, কোনো অস্ত্র সফল হবে না। ও প্রভু তোমার ধন্যবাদ করি। প্রত্যেকটা উইকেট স্পিরিটকে যিশুর নামে বাঁধি, যেগুলো আমাদেরকে তোমার থেকে দূর করার চেষ্টা করে, আমি বাঁধি যিশুর নামে, হালেলুয়া। ধন্যবাদ করি প্রভু। আমি প্রার্থনা করি, ও প্রভু তোমার ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ করি প্রভু। অনুগ্রহ দাও আমরা যেন তোমার আজ্ঞা পালন করতে পারি। অনেক সময় আমরা তোমার আজ্ঞা পালন করতে চাই না, তোমার বাক্যে যেটা লেখা আছে সেটা জানার পর আমরা করতে চাই না, আমাদের মন বিদ্রোহী হয়ে ওঠে প্রভু। সেই প্রত্যেকটা বিদ্রোহী মনকে, সেই প্রত্যেকটা তোমার বাক্যের এগেনস্টে নিয়ে যাওয়ার সেই স্পিরিটকে আমি যিশুর নামে এক ধমক দিই, দূর হও, কোনো অধিকার নেই, দূর হয়ে যাও। তোমার বাক্য বলে আমরা পবিত্র আত্মার মন্দির প্রভু, তোমার বাক্যের অধিকারে আর প্রভু যিশুর নামে সেই সকল স্পিরিটকে আমি বাঁধি যিশুর নামে এবং ধমক দিই দূর হওয়ার জন্য, আমাদেরকে ছেড়ে দূর হওয়ার জন্য। কোনো অধিকার নেই আমাদের উপরে, দূর হোক প্রত্যেকটা শয়তানের শক্তি, দূর হোক প্রভু। তোমার রক্তের দ্বারা পিতা আমাদের স্পিরিচুয়াল লাইফকে আমি ঢাকি প্রভু, আমাদের কাজের জায়গাগুলোকে ঢাকি, আমাদের বাইরে যাওয়া ভিতরে আসা ঢাকি, সেই প্রত্যেকটা কাজ যেগুলোর জন্য আমরা রীতিমতো প্রার্থনা করছি সব কিছুকে তোমার রক্তে ঢাকি প্রভু। ও প্রভু চোর আসুক না আসুক আর চুরি না করুক প্রভু, তোমার আমি ধন্যবাদ করি প্রভু। আমি প্রার্থনা করি প্রভু অনুগ্রহ দাও, আমরা যেন আমাদের বাবা মায়ের এবং তোমার বাধ্য থাকতে পারি। অনুগ্রহ দাও প্রভু। আমি প্রার্থনা করি প্রত্যেকের জন্য যারা অসুস্থ প্রভু, যিশুর নামে তুমি প্রত্যেকে সুস্থ করো। বাক্য বলে তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য পেয়েছি। তোমার বাক্য বলে প্রভু আমরা তোমার কাছে যিশুর নামে, তোমার নামে যা কিছু চাইবো তুমি দেবে, কারণ তুমি চাও যে যাতে পিতা পুত্রের দ্বারা মহিমান্বিত হয় প্রভু। তোমার বাক্য বলে যে তোমাকে বিশ্বাস করে প্রভু, তুমি যা সমস্ত কার্য করছো সেও করবে, সে আরও তোমার থেকে বড় বড় কার্য করবে। ও প্রভু যারা তোমাকে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে যে তুমি এই সকল চমৎকার কার্য করেছো, ও প্রভু তোমার সেই পবিত্র নামে আমি প্রার্থনা করি তাদেরকে প্রত্যেককে তুমি সুস্থ করো, প্রত্যেকের বিশ্বাস অনুযায়ী তাদেরকে সুস্থ করো, প্রত্যেকের বিশ্বাস অনুযায়ী তাদেরকে ফল দাও প্রভু। যারা অসুস্থ আছে, যারা হসপিটালে ভর্তি আছে, যিশুর নামে তারা সুস্থ হোক প্রভু। ও
ও প্রভু হালেলুয়া, তোমার আমি ধন্যবাদ করি প্রভু। যদি কাউকে যদি সাপে কামড়ে থাকে, ও প্রভু আমি প্রার্থনা করি, তোমার বাক্য বলে যে তুমি নাককে এবং যুব সিংহকে পায়ের নিচে পদদলিত করবে। আমি প্রার্থনা করি প্রভু, যদি কাউকে সাপে কামড়ে থাকে, ও পিতা সে যিশুর নামে সুস্থ হবে প্রভু। তুমি বলেছো যে তোমাতে থাকবে প্রভু, সে যদি বিষও খায় প্রভু, তার কিছুই হবে না। ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি প্রভু। পৌলকেও সাপ কামড়ে রেখেছিল, কিন্তু তাকে কিছু করতে পারেনি, কারণ তার মধ্যে তোমার সেই সামর্থ্য ছিল। ও প্রভু আমি প্রার্থনা করি, যদি কেউ সেরকম অবস্থায় আছে, যদি কেউ সাপে কামড়ে থাকে, আমি প্রার্থনা করি তুমি তাকে সুস্থ করো যিশুর নামে পিতা। ও প্রভু যুব সিংহ এবং নাককে তুমি পদদলিত করার অধিকার দিয়েছো, সেই অধিকারে প্রত্যেকটা সাপকে, প্রত্যেকটা নাককে এবং সিংহকে, শয়তানের শক্তিকে আমি যিশুর নামে পদদলিত করি। দূর হোক প্রভু, হালেলুয়া। দূর হয়ে যাক প্রত্যেকটা ফ্যামিলি কার্সেস, প্রত্যেকটা ফ্যামিলির বংশ পরম্পরা জনিত যে অভিশাপ চলে আসছে, যিশুর নামে আমি ভাঙি। প্রত্যেকটা ফ্যামিলি ও প্রভু যা চলে আসছে পিতা, সেই অভিশাপকে, ফ্যামিলি কার্সেসগুলোকে আমি ভাঙি যিশুর নামে। দূর হয়ে যাও, বি ব্রোকেন, দূর হোক আমাদের জীবনে। ও প্রভু তোমার রক্তধারা ঢাকি। ও প্রভু যারা তোমাকে প্রভু এবং পরিত্রাতা রূপে স্বীকার করেছে, তাদের জীবনে কোনো দণ্ডাজ্ঞা নেই। ও পিতা তারা মুক্ত হয়েছে, তোমার বাক্য বলে সত্যকে তুমি জানো, সত্য তোমাকে স্বতন্ত্র করবে। ও প্রভু যারা তোমাকে বিশ্বাস করে এসছে, সেই সত্যের আত্মা, ও প্রভু তাদেরকে তুমি অনুগ্রহ দাও, তারা যেন এই সমস্ত ফ্যামিলি এই সত্যকে জানে আর বেরিয়ে আসে, তারা যেন মুক্ত হয় প্রভু। ও প্রভু সেই প্রত্যেকটা ফ্যামিলি কার্সেসকে আমি যিশুর নামে ভাঙি। দূর হয়ে যাক প্রত্যেকটা ফ্যামিলি কার্সেস, দূর হয়ে যাক। ও প্রভু আমি প্রার্থনা করি প্রভু, অনুগ্রহ করো। যখন প্রভু আমরা কোনো ভুল করি, যেন তোমার থেকে দূরে না পালাই প্রভু। তোমাকে জানার পরও আমরা অনেক ভুল করি, কিন্তু অনুগ্রহ দাও, ভুল করার পরও যেন আমরা তোমার কাছে এসে ঘুটনে টেকি পিতা, তোমার কাছে যেন হাঁটু গাড়ি আর প্রার্থনা করি প্রভু। কারণ প্রভু যখন আমরা প্রার্থনা করি, প্রার্থনা আমাদেরকে পাপ করতে দেয় না, আর যখন আমরা পাপ করি, পাপ আমাদেরকে প্রার্থনা করতে দেয় না। ও প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি কি আমরা যেন পিতা তোমার কাছে আসি, আমরা যেন প্রার্থনা করি যাতে পাপের থেকে আমাদেরকে প্রভু আমরা যেন পালাই। প্রভু তুমি অনুগ্রহ দাও পিতা। ও প্রভু তোমার ধন্যবাদ হোক, ধন্যবাদ করি পিতা, ধন্যবাদ করি, তোমার স্তুতি করি, ধন্যবাদ করি। ও প্রভু যারা হসপিটালে ভর্তি আছে, আরও যদি অন্যান্য কেউ কোনো অসুস্থ থেকে থাকে, তাদেরকে তুমি সুস্থ করো প্রত্যেকটা লোককে। ও প্রভু বাক্য বলে তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য পেয়েছি। প্রভু কেউ অসুস্থ থাকলে তাদেরকে সুস্থ করো প্রভু। বিভিন্ন রকম যে বসন্ত, পক্স, হাম, এই সমস্ত যে সমস্ত ডিজিজ আছে, যে সমস্ত স্কিনের রোগ আছে পিতা, চামড়ার যে সমস্যা আছে, যিশুর নামে সুস্থ হয়ে যাও, যিশুর নামে সুস্থ হোক। ধন্যবাদ করি। প্রত্যেকটা স্কিন প্রবলেম যিশুর নামে সুস্থ হোক, হালেলুয়া। ও প্রভু প্রত্যেকটা হার্টের প্রবলেম, হার্টের বিমারি, হার্টের যে রোগ আছে প্রভু, যিশুর নামে সুস্থ হোক প্রভু কিডনির সমস্যা যিশুর নামে সুস্থ হোক। প্রত্যেকটা জয়েন্ট পেইন যিশুর নামে সুস্থ হোক। প্রত্যেকটা প্রভু সমস্যা যিশুর নামে, প্রত্যেকটা রোগ সুস্থ হোক। হালেলুয়া প্রভু তোমার ধন্যবাদ করি। প্রার্থনা করি প্রভু প্রত্যেকটা সেই সমস্ত প্রভু যারা চোখে ঠিকমতো দেখতে পান না, যাদের চোখের প্রবলেম আছে, যিশুর নামে তাদের চোখ খুলুক প্রভু। প্রার্থনা করি, হালেলুয়া। ও প্রভু প্রার্থনা করি প্রভু যারা কানে কম শোনেন পিতা, তাদের কান যিশুর নামে খুলুক পিতা, যিশুর নামে তাদের কান খুলুক প্রভু। যারা ঠিকমতো কথা বলতে পারে না, যিশুর নামে তাদের মুখ খুলে যাক প্রভু। আমি প্রার্থনা করি প্রত্যেকে সুস্থ হোক, প্রত্যেকের বন্ধ কোনো কাজ যেটা আমরা অনেক দিন ধরে চেষ্টা করেছি হচ্ছে না, যিশুর নামে সেই কাজ আজকে সফল হোক প্রভু। তুমি অনুগ্রহ করো পবিত্র আত্মা, তোমার সেই পবিত্র আত্মাকে আমি যাচ্ছা করি প্রভু। সেই সামর্থ্যের আত্মা যতক্ষণ না আমাদের মধ্যে আসে প্রভু, আমরা তোমার কোনো কিছুই রিসিভ করতে পারি না। ও প্রভু তোমার সেই পবিত্র আত্মাকে তুমি আমাদেরকে দাও, যাতে এই সমস্ত প্রার্থনা তাদের জীবনে কার্য করে প্রভু। ও প্রভু কত রকমের সাক্ষ্য আমরা শুনি আর দেখি প্রভু, এই বিশ্ব জুড়ে কত রকমের সাক্ষ্য তোমার দেখি, সেই সকল সাক্ষ্য, সেই সকল চমৎকার আমি যাচ্ছা করি প্রত্যেকের জীবনে। ও প্রভু যারা এই প্রার্থনা শুনছে প্রত্যেকের জীবনে কার্য হোক, যারা নিজেদের
নিজেদেরকে সুস্থ করার জন্য নিজেরাও প্রার্থনা করছে। প্রভু তোমার সেই চমৎকারকে আমি যাচ্ছা করি। প্রভু তোমার সেই সামর্থ্যের আত্মা পাঠাও, যে আত্মার দ্বারা সমস্ত কিছু সম্ভব হয়। প্রভু তোমার সেই সামর্থ্যের আত্মা দাও। প্রভু যখন আমরা আরাধনা প্রার্থনা করি, অনুগ্রহ করো আত্মা এবং সত্যে তোমার প্রার্থনা করার। প্রভু তোমার আত্মা এবং সত্য প্রয়োজন আছে পিতা। তোমার আত্মাকে আমাদের জীবনে প্রয়োজন আছে, তোমার হোলি স্পিরিটকে আমাদের জীবনে প্রয়োজন আছে। আর আমি প্রার্থনা করি সেই হোলি স্পিরিটকে তুমি আমাদের জীবনে পাঠাও, যে আমাদেরকে সব দিকে গাইড করবে, সব দিক দিয়ে। আর প্রভু প্রার্থনা করি প্রভু শেষ করার আগে প্রভু তুমি আমাদের সাথে কথা বলো, তুমি আমাদেরকে গাইড করো, তোমার আজ্ঞাবহ করো প্রভু। যে জায়গায় আমরা নিজেদেরকে ভাঙতে পারছি না সেখানে তুমি আমাদেরকে ভাঙো, আমাদেরকে গড়ো, যাতে তোমার নাম এবং মহিমা হয় আমাদের দ্বারা। প্রভু এই শেষ সময়ে প্রভু, ও প্রভু তোমার বাক্য বলে যে ফসল অনেক কিন্তু কাটার লোক খুবই কম। প্রভু তুমি আমাদের প্রত্যেককে তোমার সেই মনোনীত লোক তুমি করো, যাতে আমরা তোমার সেই ফসলগুলোকে কাটতে পারি। প্রভু তুমি আমাদেরকে বানাও পিতা, তোমার সেই পবিত্র আত্মা তুমি আমাদেরকে দাও, যাতে আমরা তোমার রাজ্য এবং কার্যের জন্য কার্য করতে পারি। আমাদের নিজের ইচ্ছায় না, কিন্তু তোমার আত্মা এবং ইচ্ছা অনুসারে যেন আমরা কার্য করতে পারি। আমরা নিজের ইচ্ছায় কাজ করতে গেলে ভুল হবে, কিন্তু যখন আমরা তোমার আত্মায় ভরে কাজ করবো আমাদের কোন ভুল হবে না, আমরা ঠিক দিকে এগাবো। ও প্রভু আমাদের নিজেদের মনের ইচ্ছায় না, আমরা কি বুঝছি সেটা না, কিন্তু তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি আমাদেরকে চালাও। প্রভু তোমার ধন্যবাদ করি। এই সকল প্রার্থনা শুনলে এবং গ্রাহ্য করলে আমি বিশ্বাস করি, তার জন্য ধন্যবাদ করি। সকল ভুল ত্রুটি এই প্রার্থনায় যা কিছু আমরা চেয়েছি বা বলেছি প্রভু, যা কিছু ভুল হয়েছে আমাদের প্রার্থনাতে, তুমি আমাদেরকে ক্ষমা করো এবং প্রার্থনা করতে শেখাও পিতা। এই সকল প্রার্থনা তুমি শুনলে গ্রাহ্য করলে ধন্যবাদ। এই প্রার্থনা পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু যিশু আমি তোমার নামে চাই। আমেন, আমেন, আমেন। হালেলুয়া।